अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুষমা, সুষমা ওঠ না। দেখো চলে এসেছে আবার সেই নিজের টাইম শিডিউলে। কাল তো আমার থেকেও আগে উঠে রেডি হয়ে গেছিল, আর আজকে দেখো। সুষমা, আরে কি রে, উঠবি তো? সুষমা ওঠ, আজকে কি ডান্স ক্লাসে যাবি না তুই? ও নো দিদি, অনেক লেট হয়ে গেল না। তুমি আমায় আগে ডাকোনি কেন? দেখ, আমি তো ভাবলাম তোর শরীর খারাপ, কাল এসে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলি তুই। না দিদি, আমি একদম ঠিক আছি। আচ্ছা আমি 2 মিনিট দাও, আমি তৈরি হয়ে আসছি। সুষমা, তুই আজ ছেড়েই দে। এমনিতেও ডান্স ক্লাসে যেতে তোর এমনি দেরি হয়ে যাবে, আর যতক্ষণে তুই রেডি হয়ে পৌঁছবি ডান্স ক্লাস শেষ হয়ে যাবে। আমারও দেরি হয়ে যাবে তোর জন্য। না দিদি, তুমি ডান্স ক্লাস যাও, যদি আমার তাড়াতাড়ি হয়ে যায় আমি চলে আসবো। মাথা খারাপ হয়ে গেছে তোর ডান্স করে। তোমায় কিভাবে বলবো দিদি যে এই পাগলামি ড্যান্সের জন্য নয়, ব্রজুর জন্য। এখন আমার জীবনে ওর থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিছুই না, আর ওকে ছাড়া যেন মনে হয় আমার এই জীবনের আর কোনো মানেই নেই। আরে কি হলো ভাই তোর? সকাল সকাল ঝিমিয়ে আছিস কেন? দাদা তুমি খুশি তো? হ্যাঁ ভাই, আমি খুব খুশি, আর আমার খুশি তোর সাথে শেয়ারও করতে চাই। কাল রাতে আমার বার্থডে সেলিব্রেশন আমি সারা জীবন মনে রাখব। প্রথমে ভালোবেসে ও আমায় উইশ করলো, রোমান্টিক গিফট দিল, তারপর ওয়াইন। আরে কি হলো ভাই? আমি আমার কাহিনী শোনাচ্ছি আর তুই এখনো ঝিমিয়ে আছিস। দাদা, আমি তোমাকে কতবার বলেছি যে এই যে তুমি সবকিছু করছো সেগুলো এক মিনিট, আমি তোকে খুশি করার চেষ্টা করছি আর তুই আমায় জ্ঞান দিচ্ছিস। কি ডিসাইড করেছিলাম আমরা? না আমি তোকে বিগড়ানোর চেষ্টা করবো, আর না তুই আমায় শুধরানোর চেষ্টা করবি। ভুলে গেলি নাকি? তোকে কিছুতেই বোঝাতে পারলাম না রবি। দাদা এক্সকিউজ মি, আমি একটু নিজের বইগুলো নিয়ে আসি। কেন করছো তুমি এসব? আমি বুঝতে পারলাম না, কি ব্যাপারে কথা বলছো তুমি? ব্রজ, তুমি খুব ভালো করে বুঝতে পারছো আমি কোন ব্যাপারে কথা বলছি। ব্রজ, তুমি কিন্তু জানতে যে আমার শরীরটা ভালো নেই। কাল আমি ডান্স ক্লাসেও আসিনি, তাও তুমি আমাকে একটা ফোনও করোনি। আমি দেখতে পাচ্ছি তুমি কয়েকদিন ধরে আমার সাথে ঠিক করে কথাও বলছো না। কি ভুল করেছি বলো তো আমি, যে তুমি আমাকে এইভাবে অ্যাভয়েড করে যাচ্ছ? যদি এরকম একটা ছোট্ট ঘটনাকে এত বড় করে দেখো না, এরকম কোনো ব্যাপার নয়। একে আমি আমার লাইফ নিয়ে খুব ঘেঁটে আছি, আর তার উপর যদি আমাকে বারবার ভুল বোঝা বন্ধ করো প্লিজ। দিদি আর ব্রজকে খুব সিরিয়াস লাগছে। দিদি আবার আমার আর ব্রজর ব্যাপারে সব জেনে গেল না তো? আমি এটা জানি যে তুমি আমাকে নিয়ে খুব চিন্তা করো, কিন্তু কে জানে কেন আমার এরকম মনে এরকম হচ্ছে যে কিছু নয় জ্যোতি, কিন্তু আমার লাইফ নিয়ে আমায় সিরিয়াস কিছু ভাবার একটু সময় দাও প্লিজ। সুষমা, তোর তো দেখছি ডান্সের জন্য মাথাই খারাপ হয়ে যাবে।
চল, কোনো ব্যাপার না। কিন্তু দেরি করিস না, স্কুলে টাইমে পৌঁছতে হবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ দিদি। এখন জ্যোতিকে কে বোঝাবে যেখানে ভালোবাসা আছে মানুষ সেখানে এক মুহূর্তেও 7 সমুদ্র পার করতে পারে? 10 মিনিট তো অনেক কিছু। এমনিতেও আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। তুমি তোমার দিদির কথা শুনবে আর সময়ে স্কুলে যাবে, ঠিক আছে? কিন্তু শুধু হাফ ডে। তারপর আমি তোমায় পিক আপ করবো আর কোথাও ঘুরতে যাব। না, আমি স্কুল মিস করতে পারবো না। কিন্তু আমায় মিস করতে পারবে। আরে আমি স্কুল মিস করতে কোথায় বলছি, হাফ ডে করছো তো তুমি। না, কেউ যদি জানতে পেরে যায় তাহলে? কিচ্ছু হবে না সুষমা। তাও আমি আসতে পারবো না। তোমার ব্রজ ভালোবেসে বলছে আর না বলছো তুমি? এরকম হতে পারে কখনো? আমার লাইফের ব্যাপারে সিরিয়াসলি ভাবার জন্য আমায় কিছুটা সময় দিতে হবে। জ্যোতি, জ্যোতি, আমি কিছুদিন ধরে দেখছি যে তুমি বেশ অন্যমনস্ক থাকছো। কোনো সমস্যা থাকলে বলো। না আঙ্কেল, কোনো ব্যাপার নয়, সব ঠিক আছে। টাকা পয়সার দরকার থাকলে নিঃসংকোচে বলতে পারো। না আঙ্কেল, টাকা পয়সার কোনো ব্যাপার নয়। জ্যোতি, আমি জানি এটা সঠিক সময় নয়, তবুও আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই। বলুন না আঙ্কেল। জ্যোতি, তোমার পঙ্কজের কথা মনে আছে তো? আঙ্কেল, আমি ওনাকে কি করে ভুলতে পারি? আজ পর্যন্ত উনি শিশু মঙ্গলের জন্য যা যা করেছেন সে তো প্রশংসনীয়। ঠিকই বলেছ, ওর টাকা পয়সার অভাব নেই, কিন্তু তাও ভাগ্য ওকে সঙ্গ দিচ্ছে না। এরকম করে কেন বলছেন? পরিস্থিতি সেই রকম। পঙ্কজের বাবা ওর জন্য অনেক টাকা রেখে গেছেন, কিন্তু ওর ভাই বোন চায় না যে ওর বিয়ে হোক আর সন্তান হোক। লোভী মানুষজন, ওরা ভাবে যে পঙ্কজের যদি সন্তান হয় তাহলে ওর প্রপার্টি আর ওরা পাবে না। তাহলে পঙ্কজ বাবুর কি ইচ্ছে? উনি কি সত্যি বিয়ে করতে চান? জ্যোতি, সেই জন্যই এই কথাগুলো তোমাকে জানালাম। যদি পঙ্কজের জীবনে তোমার মতো কোনো মেয়ে আসে তাহলে ওর অন্ধকার জীবনটা আবার আলোয় ভরে যাবে। আমি জানি পঙ্কজ চোখে দেখে না, তবু আমার মনে হয় এটা হলে ভালোই হবে। তোমার জন্যও এই প্রস্তাব বেশ লাভজনক। তোমাদের পরিবারে আর অর্থকষ্ট থাকবে না, আর তোমার ভাই বোনেদের ফিউচার তৈরি হয়ে যাবে। আঙ্কেল প্লিজ, আমার এই ব্যাপারে কিচ্ছু যায় আসে না যে যে পঙ্কজ বাবু নিজের চোখে দেখতে পান না। কিন্তু হ্যাঁ, এটা শুনে আমি সত্যিই দুঃখ পেলাম যে আপনি এই প্রস্তাব আমার কাছে আমার পরিবারের অর্থনৈতিক অবস্থার কথা ভেবে নিয়ে এসেছেন। জ্যোতি, সেটা আমি বলতে চাইনি। তাহলে কি বলতে চাইছেন আঙ্কেল? আমি খুশি হতাম যদি আপনি আমার কাছে এই প্রস্তাবটা এইভাবে রাখতেন যে যে আমি আর পঙ্কজ বাবু একে অপরের ভালো জীবন সঙ্গী হতে পারবো। কিন্তু টাকার কথাটা বলে দিয়ে আপনি আপনি এক প্রকারে আমাকে কিনে নেওয়ার চেষ্টা করতে চাইছেন। জ্যোতি, আজ সত্যি আপনি আমাকে খুব কষ্ট দিয়ে ফেলেন আঙ্কেল। আই এম সরি। আমি
আমি কোনোভাবেই এই বিয়েটা করতে চাই না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।